বাংলাদেশের রাজনীতিতে জোটের ভোট কিংবা ভোটের জোট এটা একটা নিয়ম, এটা একটা ঐতিহ্য, এটা রীতিনীতির ভেতরেই পড়ে। এটা এমন না যে বিএনপি আমরা প্রথম করেছি ইতিহাসে, না। দেখেন, আমরা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপরে আমাদের যেই বাংলাদেশ নতুনভাবে পথ চলা শুরু করেছে, সেখানে অন্তর্বর্তী সরকার যখন এসেছে তখন তাদের আমাদের গণতন্ত্রের যে মহাসড়ক সেখানে তুলে দেওয়াটা হচ্ছে নির্বাচন, মূল দায়িত্ব। নির্বাচন যেটা পূর্ব শর্ত গণতান্ত্রিক একটা প্রক্রিয়ায়, যেহেতু দীর্ঘদিন ফ্যাসিবাদ, একটা স্বৈরাচার, একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার 4টা নির্বাচন আমাদের নষ্ট করেছে, যেন তেনভাবে করেছে, নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। এখন 5ই আগস্টের পরে আজকে যখন সিনারিও চেঞ্জ হয়েছে, এখন দেখা যাচ্ছে যে যারা কখনোই আপনার এইরকম একটা খুব আমাদের এলাই ছিল, তারা কেবল ভোটের ইকুয়েশনে সুবিধাজনক অবস্থানে ছিল না, কিন্তু 5ই আগস্টের পরে তারা এসেছে। যেই কারণেই আমাদের মহাসচিব সঠিকভাবেই বলেছেন যে কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন রকম অপপ্রচার অনলাইন এবং অফলাইনে তারা চালাচ্ছেন। আপনারাও দেখছেন, আমরা দেখছি যে কোনো একটা ঘটনা যখনই ঘটছে তখন সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে, যদি বিএনপির কারো বিন্দু মাত্র সংস্রব পাওয়া যায় তাহলে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের বট বাহিনী বলে বহু মানুষ বসা, আর তাদের তো টাকা পয়সার অভাব নেই, তো তারা এইরকম অপপ্রচার, আমাদেরকে মেলাইন করা, আমাদের বদনাম করা, সেগুলো করছে। এখন কথাটা হচ্ছে কি, যারা এই কাজগুলো করছে তারা আপনার 71-এর যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদদের রক্তের ওপর আমাদের এই দেশের জন্ম, তারা কিন্তু এই বাংলাদেশকে স্বীকার করেনি, সেটাই বলেছেন আমাদের মহাসচিব। এখন আমাদের শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার। তার মানে আমি যদি আপনাকে একটু থামাতে চাই, যে আপনি কিন্তু আপনার আলোচনার শুরুতে বলেছেন যে আপনারা ভোটের জোটে ছিলেন, একটি দলকে নিয়ে আপনি মিন করেছেন, তো তারা আপনার যদি ভোটের জোটে হয় তাহলে আপনারা কি শুধুমাত্র এই ভোটের আপনার যে অভিযোগ করলেন, তাহলে দীর্ঘ সময় আপনারা এলাই কিভাবে করলেন? শুধু কি ভোট? তাহলে তার মানে ভোট নিয়ে সাধারণ মানুষের সাথে কি আপনারা ভোটের রাজনীতি করে যাচ্ছেন আসলে? না, তাহলে আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে কি প্রত্যাশা করি? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে জোটের ভোট কিংবা ভোটের জোট এটা একটা নিয়ম, এটা একটা ঐতিহ্য, এটা রীতিনীতির ভেতরেই পড়ে। এটা এমন না যে বিএনপি আমরা প্রথম করেছি ইতিহাসে, না। ওইটা বহু আগের থেকে রেফারেন্সের চেয়ে আপনি কি করেছেন সেটা না, আমি সেটাই বলছি যে তারা আমাদের সাথে, আমাদের আদর্শিক কোনো মিল নেই। বিএনপির আদর্শ, বিএনপির রাজনীতি সম্পূর্ণ ভিন্ন, জামাতের আদর্শ, জামাতের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। এখন যেই কথাটা আমাদের মহাসচিব বলেছেন যে তারা আপনার একটা উগ্রবাদী বিভিন্ন রকম দেখছেন, অনেক রকম মব কালচার, মবতন্ত্র আমরা যেরকম দেখছি, এগুলো বাংলাদেশের মানুষ, আমরা এটা তো চাই না। আমরা তো বিচারহীনতার সংস্কৃতিতে আর যেতে চাচ্ছি না। ফ্যাসিবাদ তো আমাদেরকে সেই দিক দেখিয়েছে। তো আমরা যেটা বলছি, আমাদের দল যেটা মনে করছে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার যে দূরদৃষ্টি রাষ্ট্র গঠনে, দেশ গঠনে ছিল, এবং বহুদলীয় গণতন্ত্র বলুন, আধুনিক বাংলাদেশের রূপকার বলুন, বাকশাল থেকে আপনার গণতন্ত্রে উত্তরণে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাকে তো এটা তো অস্বীকার করবার কারো কোনো উপায় নেই। তো এখন হচ্ছে কি, আজকে উদারপন্থী একটা দল হিসেবে বিএনপি, আমরা যখন মানুষের সামনে, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটি মনে পরিপূর্ণ পাইনি। যে আমার কথা হচ্ছে, আপনি আজকে বিএনপি বা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বিএনপি জামাত যারাই আছেন, তারা আপনাদের ভোটের জোটে যখন যান, আমার জানতে চাওয়া সাধারণ মানুষের যে বিষয়টি, সেটি নিয়ে কি এটি খেলা হচ্ছে না? একদমই না। সাধারণ মানুষ, আপনি তো বলেন একটু আগে যে তাদের সাথে শুধু ভোটের জোট ছিল। জোট তো আমি তো বলেছি আপনাকে যে জোটের রাজনীতি, জোটবদ্ধভাবে ভোট, এটা আমাদের দেশের রীতি নীতি, কৃষ্টি এবং ঐতিহ্য, রাজনীতির যে ঐতিহ্য আছে তার ভেতর পড়ে। এখন জামাত এর আগে আওয়ামী লীগের সাথে ছিল, জামাত এর আগে জাতীয় পার্টির সাথে ছিল, তো জামাত
আমাদের সাথে থেকে 2018-তে ধানের শীষ প্রতীক নিয়ে তো নির্বাচন করেছে। তো আজকে কি হয়ে গেছে তাদের? জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয় বা জনগণ তাদেরকে চায়, বা আপনি যেটা বললেন আপনার জোটে ছিল, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কেন আসবে? না, তাদের বিরুদ্ধে অভিযোগ তো আমরা বলেছি, তারা তো অপপ্রচার করছে আমাদের সাথে থেকে। আমাদের এখন যেমন 5ই আগস্টের সিনারিওতে, একটা চেঞ্জ সিনারিওতে, পরিবর্তিত পরিস্থিতিতে জামাত এখন যেই রকম অবস্থা তারা ভেবেছে, তারা করছে, তারা আমাদের এখন তো আর জোটে নেই, এখন তো নেই। তো তারা যেই আওয়ামী লীগের সময় তাদের যে অবস্থান, 5ই আগস্টের পরে এখন তাদের যেই অবস্থা, তো তারা এখন মনে করছে যে তারাই একেবারে সাংঘাতিক সর্বেসর্বা হয়ে গেছে। কিন্তু বিষয় সেটা না। বা আমরা বিএনপি আমরা মনে করি দিনের শেষে বাংলাদেশের এই রাষ্ট্রটার মালিক হচ্ছে জনগণ। আমরা জনগণের সামনে গিয়েছি। এখন তারা দেখেন বিভিন্ন কর্নার থেকে আমাদের কেন জানি মনে হচ্ছে, বিভিন্ন ওয়েস্টেড কোয়ার্টার্স যারা আছে, যে গণতান্ত্রিক এই প্রক্রিয়া নির্বাচন, এই নির্বাচনটাকে আপনার যে কোনোভাবে একটা বাধাগ্রস্ত করবার একটা পায়তারা। আপনি আমাদের সবার মনের মধ্যে কিন্তু একটা কাজ, আচ্ছা নির্বাচন কি হবে? নির্বাচন হতে হবে, কথাটা হচ্ছে এটা। আদারওয়াইজ ভাই বাংলাদেশ ক্যান্ট এফোর্ড, যদি না হয় তাহলে কি হবে আপনি সেটা নিজেও জানেন, চিন্তা করবেন।